যার পুজোকে কেন্দ্র করে আজকের এই আলোচনা শুরু করলাম, সরাসরি তার কাছে যাব। আজকে শুরুতে সজল ঘোষ। সজলবাবু, আপনার পুজো এবং তার সঙ্গে পুলিশি আপত্তি, এটা কোনো সমার্থক শব্দ হয়ে গেছে। আপনার পুজো মানে বাঙালির পুজো। আচ্ছা, না এটা তো এখন হয়ে গেছে, এখন তো নেতার নামে পুজো হয়। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পুজো ক্ষেত্রে আমরা দেখি, মানে অরূপ বিশ্বাসের পুজো, বাবু হাকিমের পুজো, এরকম শুনে থাকি সাধারণত। সেই জায়গা থেকেই বলা। তো মন্ত্রী জেলে গেলে পুজো জেলে চলে যায়, মন্ত্রী জেলে পুজো জলে হয়েছে। হ্যাঁ, পার্থ চ্যাটার্জির পুজো নাকতলায় হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি এমন শত্রুতা রয়েছে? সন্তোষ মিত্র স্কোয়ার যাই থিম করে, সঙ্গে সঙ্গে পুলিশ ঝাঁপিয়ে পড়ে। আমি তো বলছি থিম ঘোষণা করার আগেই ঝাঁপিয়েছে এবারে। তাই? হ্যাঁ, এবারে থিম আমরা বলছি, আমরা যেদিন থিম অ্যানাউন্সমেন্ট করেছি তার আগেই আমার কাছে পুলিশের চিঠি প্রথম দফার পৌঁছে গিয়েছে। এটা তৃতীয় দফার চিঠি। মানে এটা অত্যন্ত লজ্জাজনক। আপনারা বলছেন তো অপারেশন সিন্দুর, আচ্ছা ঠিক আছে, সিন্দুরে ওনার অ্যালার্জি আছে তাই সিঁদুর উনি এবারে করতে দিতে চান না, আলাদা কথা। কিন্তু গতবার তো আমরা সিন্দুর করিনি, গতবার করেছিলাম স্পেয়ার বলে একটা আমেরিকার একটা অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামের পুজোও বন্ধ করেছে। আচ্ছা, তার আগের বারে রাম মন্দির, আচ্ছা ঠিক আছে, রাম মন্দিরে দিদির অ্যালার্জি আছে, হ্যাঁ উনি সম্প্রীতিতে বিশ্বাস করেন, রাম মন্দিরে নয়, ঠিক আছে সেখানে করলেন, বুঝলাম। তার আগের বারে ছিল, একটু আগে আপনারা দেখাচ্ছিলেন লালকেল্লা, ঠিক তখনও একই অবস্থা। তখন 90 বছরের পুজো, আমাদের 90 বছরের পুজো, 1-2 বছর নয়। বারোয়ারি পুজোর জবে থেকে জন্ম, তার অল্প কিছু পরেই হয়তো আমাদের পুজোর জন্ম দেখা যাবে। সেই পুজোকে এইভাবে ডিস্টার্ব করা, বন্ধ করার পরিকল্পনা করা ঘুরিয়ে, তার কি অর্থ আমি বুঝতে পারি না। কটার সময় চিঠি দিয়েছে একটু ক্যামেরাকে অনুরোধ করব আমাকে ক্লোজ করে দেখানোর জন্য। আপনারা দেখুন, এখানটা দেখুন, এখানটা দেখান, এই দেখুন টাইমটা দেখান, আরেকটু হ্যাঁ দেখুন, দেখুন রাত্রির 12:20-তে 12:20-তে রাত্রির বেলা চিঠি দিতে এসছে পুলিশ, রাত্রিবেলা বাড়িতে এসে বেল বাজাচ্ছে। এই হচ্ছে পুলিশের ব্যবস্থা। আপনি ভাবতে পারেন যে এই চিঠিটা দেওয়া মানে ওই রাতের মধ্যেই দিতে হবে, যে রাতে পুলিশরা কোথায় শিয়ালদার লরি থামিয়ে পয়সা তুলবে, হ্যাঁ কোথায় ট্রাক থামিয়ে পয়সা নেবে, তা না করে পয়সা ক্যান্সেল করে তারা আমার বাড়িতে চিঠি দিতে এসছে রাত্রি 12:30টার সময়। আমার বউ তো ধর্ম নিয়ে উঠেছে, কী ব্যাপার পুলিশ কেন তোমায় ধরতে এসছে নাকি? আমি কি করলাম? তারপরে হচ্ছে এই চিঠি ধরালো। এই চিঠিতে কি লেখা আছে আপনারা দেখাচ্ছেন, আমি একটুখানি বলি। আমাদের বিরুদ্ধে গত বছর একটা মামলা করেছে বলে অভিযোগ পুলিশের। আমার বক্তব্য এই দেখুন, একটা মামলার নাম্বার দিয়েছে। এই যে একটা মামলা হয়েছে, এটা তো আমি আজ জানতে পারছি। এই মামলাটা যে হয়েছে, মামলার নাম্বার দেওয়া হয়েছে, সেই মামলাটা নিয়ে আমার প্রশ্ন পুলিশের কাছে, এইটা নিয়ে আমাকে বা আমার সংগঠনের যারা আছে তাদের একবারও ইন্টারোগেশন করা হয়নি। কেন এই মামলা নিয়ে আমরা সমন পেলাম না? কেন আমরা জানতে পারলাম না এই মামলা এখন অবধি কারোর বিরুদ্ধে চার্জশিট হয়েছে কিনা? বলছে এখানে অ্যাডিকুয়েট থাকে না, প্যাসেজ নেই। আমি বলছি কলকাতা শহরে আমি নাম করতে চাই না, সবাই পুজোকে ভালোবাসে, তার পুজোকে, তাদের 4 গুণ জায়গা। আমি বলছি কলকাতায় বহু পুজো কারোরই প্রায় নেই, আমাদের যতটা জায়গা আছে। তো আর পরেও বলছে যে ম্যানেজমেন্টের, আচ্ছা আমাদের পুজোটা তো ছোট পুজো, আমাদের পুজো তো বড় পুজো না। বড় পুজো হলে তো সেখানে সব জায়গায় পুলিশ কমিশনার আগে রাউন্ডে যান, ভেরিফিকেশন করতে যান। আমাদের পুজোয় গত 2 বছর ধরে তো পুলিশ কমিশনার আসে না। তার মানে এই পুজোটা খুব একটা স্ট্যান্ডার্ড পুজো নয়, মানে জনতার দিক থেকে। তো সেই পুজোয় এই ধরনের প্রেসারাইজেশনের মানে কি? বলছে মানে ওই হবে না, মেলায় কোনো নাগরদোল্লা লাগানো যাবে না, রাস্তায় ওভারহেড গেট লাগানো যাবে না, হোর্ডিং লাগানো যাবে না। আমি বলছি শুনে নিন, আমি বলছি হোর্ডিং লাগানো যাবে না, এক্সিট গেটের সামনে হকার লিখেছে সম্ভবত, সেখানে বসবে না। হকার আমাদের দায়িত্ব না। সারা কলকাতার যারা হকার উচ্ছেদ করতে পারে না, সারা কলকাতার হকার যারা তুলতে পারে না, তারা বলছে যে পুজোর সময় গেটে হকার লাগানো যাবে না। হকার নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আচ্ছা, মেলাতে নাগরদোল্লার কি সমস্যা? ও যাকে যে চিঠি বাড়িছে তাকে জিজ্ঞাসা করুন। আমি কোত্থেকে বলবো কিসের সমস্যা, কোথায় ওর কোন জায়গায় ব্যথা, আমি কি করে বলবো? আমার বক্তব্য যেটা হচ্ছে, আমি আইনের বাইরে এক চুলো হাঁটবো না। আর এই ওসির চিঠিটা আইন নয় না, তাহলে কি লাইট এন্ড শো হবে না? হবে না। যদি লাইট এন্ড শো না হয়, পুজো বন্ধ করে রাখবো। আর প্রত্যেক বছর এই যন্ত্রণা, যেমন আমরা কি জানি পুজোয় চতুর্থী আছে,
পঞ্চমী আছে, ষষ্ঠী আছে, সেরকম আমাদের পুজোর ষষ্ঠী পুজো করতে কলকাতা পুলিশ আছে। এগুলো করা যাবে না। আর একটা জায়গায় এর বিহিত হওয়া না দরকার। আমার তো এটাই প্রশ্ন যে কলকাতা পুলিশ প্রতিবার কোথায় থাকে যখন বুর্জ খলিফা তৈরি হয়, অত ফুট উপর দিয়ে আলোটালো জ্বলে, তখন কলকাতা পুলিশ কোথায় থাকে? সেই পুজো তৈরিও হয়ে যায়, ছাড়পত্র পায়, রমরমিয়ে ভিড়, একদম ভিড়ে ঢাসাঢাসি, প্রায় স্ট্যাম্পেড অবস্থা। তারপরে গিয়ে যখন এয়ারপোর্ট থেকে অবজেকশন যায়, তখন গিয়ে অষ্টমীর দিনকে বলা হয় যে অবজেকশন এসছে, অষ্টমীর দিনকে লাইটটা একটু ডাউন করলাম। স্বর্ণালী, আমি একজন পুজো কর্মী হিসেবে আমি অন্য কোনো পুজোকে আমি ছোট করতে চাই না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা গ্রামের পুজো সম্ভবত নদিয়ার গত বছর, সেই পুজোর ঠাকুরটাকে ওরা বোধহয় প্যান্ডেলটাকে একটু লম্বা করে ফেলেছিল। সেই ঠাকুর ভাঙিয়ে দেওয়া হয়েছে, রানাঘাট, সেই ঠাকুর ভাঙিয়ে দেওয়া হয়েছে। আপনি আমাকে বলুন, এখানে এই জন্য হিন্দু মুসলমান কথা মাথায় আসে। এই কদিন আগে একটা মহরম হলো, এই মহরমের বিভিন্ন অনুষ্ঠানে আমিও ছিলাম। আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় ইরানের পতাকা, প্যালেস্টাইনের পতাকা, কি খোমেইনি না কে আছে তার ছবি, প্যালেস্টাইনের কোনো মুসলিম ধর্মগুরুর ছবি, এই সব নিয়ে যখন তারা খোলা তরোয়াল নিয়ে রাস্তায় ঘুরছে, শিয়ালদা স্টেশন থেকে নৈহাটি স্টেশন যারা ট্রেন রক্তাক্ত করে দিচ্ছে, তখন পুলিশের মনে হয় না। তখন আমাদের 90 বছরের পুজো, আর আমার আজকে 53 বছর বয়স, আমি কমসে কম এই পুজোটার সঙ্গে আমার 12-14 বছর থেকে একদম ভলেন্টিয়ারি করা থেকে আমি যুক্ত। তবে থেকেই তো আমরা ভিড় দেখে আসছি। যখন জ্যাঠার হাত ধরে পুজোতে যেতাম ভলেন্টিয়ারি করতে, বাবা ব্যস্ত থাকতো, তো সাইডে গিয়ে জ্যাঠা দাঁড়িয়ে থাকতো, আমরা ভলেন্টিয়ারি করতাম। সেইখান থেকে আজকে পুজোর একটা দায়িত্বে এসেছি। আমরা তো তখন থেকে পুজোয় ভিড় দেখে এসেছি। আমরা বিভিন্ন সরকার দেখেছি, আমরা সরকার বিরোধী, হয়তো অনেক সময় থিমও তৈরি হয়েছে আমাদের, কিন্তু এই অসভ্যতা আমি দেখিনি। আমরা চিরকাল আমার জীবন যৌবন আমরা দিয়েছি সিপিএম বিরোধিতায়, কিন্তু সত্যি কথা আজকে বলতে ইচ্ছে করে যে সিপিএম এতটা অসভ্য ছিল না, এতটা অসভ্য ছিল না। মুখ্যমন্ত্রী কালকে বাংলা ভাষা বাঙালির জন্য রাস্তায় নামবেন, বাঙালি অস্মিতার জন্য, বাঙালি অস্মিতার সবথেকে বড় জায়গা, সবথেকে বড় সেই দুর্গাপুজো উনি বন্ধ করার পরিকল্পনা। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো নিয়ে কি এত সমস্যা হয়। দুর্গাপুজোর বিসর্জন হলে বা মহরম থাকলে দুর্গাপুজোর বিসর্জন ক্যান্সেল করে দেন, দুর্গাপুজোর বিভিন্ন সময়তে দুর্গাপুজোর পারমিশন দেওয়া হয় না। আমার তো মনে পড়ছে এখানে উনি রয়েছেন যদিও সজল ঘোষ, তিনি আজকে পুজো উদ্যোক্তা হিসেবে তিনি বেশি কথা বলছেন, কিন্তু আর বক্তব্য বিজেপিও একাধিক জায়গাতে দুর্গাপুজো করতেছে, পারমিশন পায়নি। রাম মন্দিরের দিনে মনে আছে কালীঘাটের একটা সরু গলিতে রাম পুজো করবে, একটা ম্যারাপ বেঁধে প্যান্ডেল বেঁধে, তার পারমিশন পুলিশ দেয়নি। আমার মনে হয় এখনই মনে করতে শুরু করলে লম্বা তালিকা রয়েছে। আমার বক্তব্য সমস্যা কোথায়? যখন প্যান্ডেলে একই সঙ্গে মায়ের ঘটের সামনে থিম নাম করে মন্ত্র চলে, আজানো চলে, তখন সমস্যা হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের? যখন প্যান্ডেলে থিমের নাম করে গোটা দুর্গাপুজোর প্যান্ডেলটা জুতো দিয়ে সাজানো হয়, তখন সমস্যা হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের? যখন থিম বলে দুর্গাপুজোর প্রতিমার মুখ, তার মুখমণ্ডল, তার আদল হুবহু মুখ্যমন্ত্রীর আদলে করা হয়, তখন সমস্যা হয় না কলকাতা পুলিশের? আমি বুঝতে পারি না সমস্যাটা কোথায়। বেছে বেছে সমস্যা হয়, থিম বেছে বেছে, দল বেছে বেছে, কি করে হয় এসব বুঝে পাই না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।